বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পেছনে বাইকের ধাক্কা, আহত বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি। তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালী মন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পেছনে এসে বাইকের ধাক্কা, গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়, আহত হয় বাইক চালক। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ। বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের দাবি, তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। আমার সঙ্গে থাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মেরেছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার। বাইক আরোহীর দাবি, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, ইটভাটায় কাজ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে করেননি। তো আমাদের বাগদা পরিমণ্ডলের সুন্দরপুর অঞ্চলে আরামডাঙ্গা গ্রামে আমাদের সোমা ঠাকুর মহাশয় আজকে এখানে র্যালি ছিল। র্যালি বলতে আমাদের এই দৌড় পথসভা ছিল। এবার তৃণমূলের একটা কর্মী ডাইরেক্ট আমাদের মানে আমাদের প্রার্থীর যে কনভয় ছিল, কনভয়ের গাড়িতে মেরে দিয়েছে ডাইরেক্ট এসে। সেটা হচ্ছে একদম সাইডে গাড়িটা ছিল। আর ওই ছেলেটা মানে মদ খেয়ে তৃণমূলের গেঞ্জি পরে রয়েছে, অথচ ডাইরেক্ট এসে গাড়িতে মেরে দিয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট সোমা ঠাকুর মহাশয়কে এইভাবে আক্রমণ করার যে পরিকল্পনা টিএমসি, সেটাই আমাদের মূলত আমরা চোখে দেখতে পাচ্ছি। সে ছেলেটাও নিজে স্বীকার করছে যে আমি টিএমসি। আপনার নাম? সঞ্জয় হালদার, আমি সুন্দরপুর অঞ্চলের বিরোধী দল বিজেপি। বিজেপি। কি করে এই দুর্ঘটনা ঘটলো এবং আপনার এখানে কি প্রোগ্রাম ছিল? দেখুন, আজকে আমাদের প্রথম জনসংযোগ ছিল সুন্দরপুর অঞ্চলের আরামডাঙ্গাতে। আজকে আমরা সবে মাত্রই মানে গাড়ি থেকে নামা মাত্রই মানে আমাদের দেখতে পাচ্ছেন পিছনে গাড়িটা রয়েছে, রীতিমতন কাঁপছে। আমি কথা বলতে ঠিকভাবে পাচ্ছি না। যে সারা পশ্চিমবাংলায় তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে মানুষের প্রতি মানুষের মানে এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজান্ত প্রমাণ আজকে আমি হব আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমার এই গাড়িতে আমার চারটা মেয়ে ছিল। ওরা মানে আমার গাড়ি সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। এবং আমার ড্রাইভার জেনে শুনে আমার ড্রাইভারকে মানে আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল। সে আরেকটুর জন্য বেঁচে গেছে। মানে কতটা বড় বাইকে এসে মেরেছে, কিসে আপনি দেখুন। সে একজন তৃণমূলের কত রকমের বড় সন্ত্রাস, তার গায়ে এখনো তৃণমূলের জামা পরা রয়েছে। আমার তো মানে বিশ্বাসই হচ্ছে, আমার গা কাঁপছে যে মানে আমার সাথে এই বাগদায় আমি প্রার্থী হয়েছি বলে তৃণমূলেরা বুঝতে পেরেছে যে তারা গোহারা হারবে বলে আজকে আমার প্রতি আক্রমণ করছে। আমার প্রাণ নাশের মানে আজকে হয়ে যেত। এই গাড়িতে কি আপনি চড়েন না আপনার কনভয়ের গাড়িটা? এইখানে আজকে মূলত আমার মেয়েরা ছিল। তারা ভেবেছিল আজকে বিভিন্ন জায়গায় আমরা পুজো করব, তারা সবসময় দু একদিন এসেছিল, আজকেও তারা এসছে। সেই মেয়েদেরকে ভেবে আমাকেই ভেবেছিল পিছন থেকে। আর কয়েকটা সেকেন্ড যদি ওরা না বেরিয়ে যেত, ওদের তো কি হতো আমি জানি না। গাড়ির যা হাল অবস্থা হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে মেরেছে কি? একদম, এখানে গ্রামবাসীরা সাক্ষী রয়েছে। পিছন থেকে এসে কোথা থেকে ছিল এই বাইক? পিছন থেকে ফ্রেশ রাস্তা, গাড়িটা একদম সাইডে আছে যেখানে কোনো কারো সমস্যা হওয়ার কথা নয়। গাড়ি যাবে গাড়ির মতন করে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর জন্য, আমাদের মানুষদেরকে যারা রয়েছেন মেয়েরা তাদেরকে মানে মারার জন্য, প্রাণ নাশ করার জন্য তারা কিন্তু এখানে এসেছিল। এবং দেখুন এই ছেলেটা নিজেও স্বীকার করছে যে তৃণমূলের একজন কর্মী, তৃণমূলের কোনো পদে রয়েছে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা পশ্চিমবাংলায়। আমি একটা মেয়ে হয়ে আমার পরেও এখন মানে এইভাবে অমানবিক মানে অত্যাচার বলতে পারি। আপনি কি নির্বাচন কমিশনে কমপ্লেন করবেন? অবশ্যই করব। আমি তো সবে মাত্র ঘটেছে, আমার এখন হাত পা রীতিমতো কাঁপছে ভয়তে যে কি পরিস্থিতি। আমি এক বিজেপি প্রার্থী হয়েছি বলে বাগদায় ওরা বুঝতে পেরেছে যে জিততে পারবে না, সেই জন্য আমার প্রাণ নাশ করবার জন্য, আমাকে হত্যা করবার জন্য এই চক্রান্তগুলো করছে। এটা তো গ্রামবাসীরা প্রমাণ দেবে। দেখুন না একবার, সে এখনো পর্যন্ত গায়ে জামাটা পরে রয়েছে তৃণমূলের জামা। এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন? এখনই ঘটনাটা ঘটলো, আমি এখনই জানাবো সব জায়গায়।